আজকের আলোচনার বিষয় মিথুন রাশির পুনর্বসু নক্ষত্র, যার অধিপতি হল বৃহস্পতি এবং রাশির অধিপতি হল বুধ। আমি আজকে একটা ইউনিক ভিডিও দেব। আপনারা দুপুরের পর এই ভিডিওটা পাবেন। ইউনিক ভিডিওটা হচ্ছে কোন রাশির মানুষের ধৈর্যটা কেমন, সবচেয়ে উঁচুতে কারা আছে ধৈর্যের দিক দিয়ে, যেটি জানা খুব বেশি জরুরি। মানুষের মধ্যে ধৈর্য না থাকলে তো আসলে সে উচ্চ স্থান পায় না, কারোর মনে সে বেশি দিন জায়গা করে ধরে রাখতে পারে না। সেই জন্য আর কি গত রাতে কনসেপ্টটা মাথায় আসলো, তো আপনারা এটা পাবেন। যাই হোক, আলোচনা শুরু করি। মার্চ মাস 2026 আপনারা কেমন পার করবেন সেটি মূলত আমি আজকে জানাবো। তো প্রথমে দেখব আপনাদের রাশির অধিপতি বৃহস্পতি কোথায় আছে, আপনাদের রাশির অধিপতি বুধ কোথায় আছে, নক্ষত্র অধিপতি বৃহস্পতি কোথায় আছে, এবং রাজযোগকারী গ্রহ বৃহস্পতি কোথায় আছে। তার মানে আপনাদের নক্ষত্র অধিপতি, রাজযোগকারী গ্রহ সব একই, মিলে যাচ্ছে। আর আরেকটা বিষয় হচ্ছে আপনাদের রাশির অক্ষ যেটি, অর্থাৎ আপনাদের যে রাশি মিথুন এবং তার সপ্তম ঘর হচ্ছে ধনু, সেখানে কিছু আছে কিনা কোনো গ্রহ, আমরা সেটি দেখব। এছাড়াও রাশিতে কোনো গ্রহ দৃষ্টি দিচ্ছে কিনা সেটি আমরা দেখব। এগুলো বিবেচনায় নিয়ে তারপরে আমরা আলোচনাটা কন্টিনিউ করব। আমি যখনই ভিডিও বানাতে আসি, এই যে দেখছেন আমার সাথে আমার ছাগল এখানে মানে আমার সাথে সাথে থাকে। এখন চারিদিকে প্রচুর পরিমাণে গাছে আমের বউল হয়েছে, অত্যন্ত সুন্দর গন্ধ। জানি না আপনারা যে পরিবেশে আছেন সেখানে এরকম গন্ধ আপনারা পাচ্ছেন কি না। আপনাদের সময়টা অত্যন্ত ভালো বলে আমি মনে করছি। বিশেষ করে আপনাদের স্বাস্থ্যগত দিকটা অনেক বেশি সিকিউর আছে, অনেক বেশি। স্বাস্থ্যর যে নারী, যেটিকে জন্ম তারা বলে, সেটি হচ্ছে পুনর্বসু, এবং এই পুনর্বসুতেই বৃহস্পতি আছে। আর এই পুনর্বসুর অধিপতি বৃহস্পতি নিজেই, এবং নৈসর্গিক শুভ গ্রহ হিসাবে সবচেয়ে উপরে যে গ্রহটি রয়েছে সেটি বৃহস্পতিই। অতএব আপনাদের স্বাস্থ্যর যে অবস্থা, এর চেয়ে বেশি ভালো স্বাস্থ্য আর কারোর হতে পারে না, এই মুহূর্তে নেই। ট্রানজিটে যে সুবিধাটা আপনারা পাচ্ছেন, ট্রানজিটের সুবিধা, এই সুবিধাটা আর কেউ পাচ্ছে না। এটি হচ্ছে আমার মতামত। তো আপনারা একটু নিজের স্বাস্থ্যের দিকে একটু দেখুন তো, যে আপনাদের স্বাস্থ্যটা আসলে এরকম অবস্থায় আছে কি না। শুধু চন্দ্র সাপেক্ষে তো হিসাব হয় না, লগ্ন সাপেক্ষে, রবি সাপেক্ষেও হিসাব হয়ে থাকে। কিন্তু তারপরেও চন্দ্রের যে জন্ম সময়ের অবস্থান, সেটি দ্বারাই মূলত স্বাস্থ্যকে নির্দেশ করা হয়ে থাকে। যদিও লগ্নে অন্য গ্রহ এসে বসলে শরীর একটু খারাপ করে, সেটি ঠিক আছে, কিন্তু তারপরেও এই তারাতে যেহেতু বৃহস্পতি আছে, আপনি যে কোনো রোগ ব্যাধি থেকে মুক্ত হওয়ার মতন অ্যাবিলিটি রাখেন। এই সময়ে ওষুধ সেবনের মাধ্যমে আপনি মুক্ত হতে পারেন, আধ্যাত্মিকতায় মুক্ত হতে পারেন, যে কোনোভাবে মানে মুক্ত হতে পারবেন আপনি। এই সুবিধাটা বৃহস্পতি দিতে পারছে। আর রাশিতে বৃহস্পতি থাকা মানে এই সময় আপনার মন মানসিকতার মধ্যে সবসময়ই উচ্চাকাঙ্ক্ষা এবং ইতিবাচকতা, এগুলো সবার আগে প্রাধান্য পাবে, এবং আপনার মধ্যে অন্যের কল্যাণ করার যে মানসিকতা, সেটি অবশ্যই থাকবে। সাধারণত মিথুন এর জাতক জাতিকাদের মধ্যে দ্বৈততা দেখা যায়, ডুয়ালিটি, অর্থাৎ তারা সিদ্ধান্তহীনতায় ভোগে। কিন্তু এই সময়টা একেবারেই ভিন্ন। বৃহস্পতির এই নক্ষত্রের অবস্থান আপনাদের মধ্যে দ্বৈততার কোনো চিহ্ন মাত্র রাখবে না। কারণ হচ্ছে আপনি ডিসিশন নিতে পারবেন খুব ভালোভাবে, বৃহস্পতির জ্ঞান আপনার সাথেই থাকছে, এই কারণেই আপনি এই সুবিধাটা পাবেন। এবং এই যে নলেজের বিষয়টা, এই নলেজের বিষয়টা জন্মগতভাবেই যে আপনি পেয়েছেন এমন কিন্তু না। কারণ হচ্ছে, যদিও আপনি বৃহস্পতির নক্ষত্র দিয়ে শুরু করেছেন, কিন্তু বৃহস্পতির
অবস্থান, জন্ম সময় বৃহস্পতির অবস্থান কোথায় ছিল সেটি তো জানা যাচ্ছে না। আপনারা দেখবেন বৃহস্পতির অবস্থানটা কোথায়, শত্রু গ্রহের সাথে কিনা। কিন্তু গোচরে এই মুহূর্তে বৃহস্পতি আসার কারণে আপনার মধ্যে ওই টেন্ডেন্সিটা বেশি, অর্থাৎ বিবেচনার বোধের জায়গাটা অনেক বেশি। আমি আপনাকে এক্সাম্পলও দিতে পারি। ধরুন এই সময়ে আপনি কোনো রিলেশনে যেতে চাচ্ছেন, বিশেষ করে বিবাহের দিকে যেতে চাচ্ছেন, যেহেতু রাশি থেকে সপ্তমের দিকে তাকালে সপ্তম অধিপতি বৃহস্পতি রাশিতে বসে আছে জন্ম তারায়, অতএব এই সময়ে আপনার মধ্যে বিবাহের যে টেন্ডেন্সি বা সম্পর্ক স্থাপনের যে টেন্ডেন্সি, এটি তীব্র মাত্রায় থাকবে এবং এটি থাকবেই। এটি আমি এক্সাম্পল হিসেবে দিলেও আমি কিন্তু নিশ্চিত যে এই ধরনের সিচুয়েশনের ভিতর দিয়ে আপনারা যাচ্ছেন, অনেকে যারা অবিবাহিত আছেন এবং যাদের বিবাহের বয়স হয়েছে। এবার দেখুন আপনি কি পরিমাণে বিবেচনা আপনি করছেন। আপনার এই বিবেচনার পর্যায়টা অন্যদের আবার পছন্দ হচ্ছে না। তারা হয়তো ভাবছে আপনি অন্যের খুঁত বেশি ধরছেন। অন্যের খুঁত, মানে এত খুঁত ধরলে তো বিয়ে করা যায় না, খুঁত ধরতে নিষেধ করা হচ্ছে। কিন্তু আপনি যে বিষয়গুলো বিবেচনা করছেন, এইগুলো সবাই বিবেচনা করে না এবং আপনার সিদ্ধান্তটা একদম ঠিক আছে। কারণ বৃহস্পতির চেয়ে বেশি সুবিবেচক কোনো গ্রহই হতে পারে না, যেহেতু আপনার জন্ম তারাই বসে আছে। অতএব এই সময়ে স্বাস্থ্য সংক্রান্ত বিষয়ে আপনি যে সিদ্ধান্ত নেবেন তা অবশ্যই সঠিক হবে। স্বাস্থ্য সংক্রান্ত বিষয়ের আপনার সিদ্ধান্ত সঠিক হবে এবং আপনি আপনার স্বাস্থ্যকে রক্ষার জন্য এবং আপনার সিকিউরিটি নিশ্চিত করার জন্য আপনি যে সিদ্ধান্ত নেবেন তা অবশ্যই সঠিক হবে। তাহলে দেখুন, অন্যরা তো আপনার মতো এরকম সচেতন জীবন বাঁচে না। আমি আপনার প্রশংসা করছি, বিষয়টা এরকম না। আপনারা যারা হরোস্কোপ বোঝেন, আপনারা যারা জন্মছক বোঝেন, তারা ভালোভাবেই জানেন যে আমি পরিস্থিতি দেখেই কিন্তু বলছি কথা, গ্রহের পরিস্থিতি দেখে। এবং আপনারা এটাও জানেন যে আমি প্রচুর পরিমাণে নেগেটিভ কথা বলি, অর্থাৎ যা দেখি আমি সেটিই বলি। সুতরাং প্রশংসা করার কোনো সুযোগ নেই। আমি যেটি দেখছি সেটা আপনারাও দেখছেন। যে কথা বলছিলাম যে বৃহস্পতির অবস্থানজনিত কারণে মানুষের সাথে আপনার মতামত মিলছে না। যদি তারা আপনাকে মর্যাদা দিয়ে থাকে, অর্থাৎ আপনাকে যারা ভ্যালু দেয় তাদের কাছে আপনি ঠিক আছেন, কিন্তু যারা আপনাকে ভ্যালুই দেয় না তাদের কাছে আপনার মতামতের মূল্য নেই। এবং আপনি তো জানেন যে আপনি ঠিক চিন্তা করছেন এবং ঠিক ভাবছেন, ঠিক বলছেন। তো সেক্ষেত্রে তাদের সাথে আপনার একটা বিচ্ছিন্নতা দেখা যাবে, অবশ্যই দেখা যাবে বিচ্ছিন্নতা। এবং এই বিচ্ছিন্নতার কারণে আপনি একা হয়ে পড়তে পারেন। বৃহস্পতি এর প্রভাব পাওয়ার কারণে আপনার মধ্যে জ্ঞান, বিদ্যা, বুদ্ধি, বিবেচনা এগুলো অবশ্যই বাড়বে, প্রজ্ঞা বাড়বে। ফলে এই ধরনের মানুষের একা থাকার প্রবণতা বাড়ে, অন্যদের সাথে তাদের মেলে না, তারা ভিড় পছন্দ করে না। কারণ ভিড় তো কখনো কোনো দায়িত্ব নেয় না, ভিড় কখনো কোনো গুরু গম্ভীর বিষয় বহন করতে পারে না। তারা সবসময় হালকা জিনিস বহন করে, কারণ কেউই দায়িত্ব নেয় না, তারা কেবল চলে এবং অন্ধের মতো চলে। এই কারণে জ্ঞানী মানুষ, বুদ্ধিমান মানুষ, প্রজ্ঞাবান মানুষ কখনো এগুলো পছন্দ করে না। এই জন্য আপনার সাথে তাদের কোনোভাবেই মিলবে না, চিন্তা ভাবনায় কোনোভাবে মিলবে না। ফলে আপনি হয়ে যাবেন একা। আর এই একাকিত্বে আপনার কিন্তু লস নেই, এই একাকিত্বে আপনার লাভ। কারণ এই সময়ে এই যে জুন মাস পর্যন্ত আপনি যে টাইমটা পাচ্ছেন, এই টাইমটা আপনাকে অনেক কিছু দিয়ে যাবে জীবনে। ধরুন আপনি বিজনেস শুরু করবেন, বিজনেস শুরু করতে গিয়ে আপনি যে বিষয়গুলো ভাববেন, আমি আপনাকে রিকোয়েস্ট করব যে এই সময় আপনার মাথায় যা যা আসছে আপনি একটা নোটবুক মেনটেন করুন। কারণ এই বিষয়টা ভবিষ্যতে আপনাকে অনেক অনেক হেল্প করবে। এই সময়ে মাথায় যা আসছে তাকে ফেলে দেওয়ার কোনো সুযোগ নেই। ফেলে দেওয়ার সুযোগ এই জন্য নেই যে এরকম সময় সবসময় আসে না। আমি শুধু আপনার রাশির কথা বললাম, আমি অন্যান্য গ্রহ অবস্থানও আপনাকে বলবো। আপনি নিজেই জানেন, যেহেতু আপনি দেখছেন ভিডিওটা, আপনি নিশ্চয়ই জানেন যে আপনার নবম ঘরে অনেকগুলো গ্রহ, অনেকগুলো। তারপরে দশম ঘরে গ্রহ, নবম এবং দশম আর এই রাশি, এই 3 ঘর মিলে শুধু কেতু বাদে বাকি সব গ্রহ এখানেই আছে। তাহলে কি বুঝলেন? শুধু আমি কেতুকে বাদ দিলাম, আর যত গ্রহ আছে সব গ্রহ মিলে আপনার নবম, দশম এবং আপনার রাশি,
এই সব ঘর কভার করে দেয়। তাহলে আপনার সময় কতটা ভালো হতে পারে। নবম ঘর মানে তো জানেন কতটা ইতিবাচক ঘর, দশম ঘর কতটা ইতিবাচক ঘর আপনি তো জানেন। তাহলে এরকম সময়ে আপনার মাথায় যে চিন্তা আসছে নেগেটিভ তো তা হতে পারে না। আমি আপনাদেরকে এই জন্য বললাম যে একটা নোটবুক মেনটেন করতে পারেন। এদিকে আকাশের অবস্থাও খুব বেশি সুবিধার মনে হচ্ছে না। মেঘ হয়েছে, যদিও এই পরিবেশ আমার খুবই ভালো লাগে। মেঘলা পরিবেশ, বৃষ্টির পূর্ব মুহূর্ত, চারিদিকে আম গাছে যে পরিমাণে ফুল হয়েছে এবং যে সুন্দর গন্ধ, এই কারণে আমি এই সমস্ত জায়গায় আসি। আর আরেকটা ফুল আমার খুব বেশি ভালো লাগে, যদিও এটি আপনাদের ভিডিওর অন্তর্ভুক্ত কিছু না, তবুও আমি আমার ভালো লাগার বিষয়টা আপনাদের সাথে শেয়ার করলাম, আপনাদেরও ভালো লাগতে পারে। এই যে এই ফুলটা ভাট ফুল বলে অনেকেই, ছাগলে খুব ভালো খায়। এখন ফুল হচ্ছে, এর গন্ধটা অনেক সুন্দর, এটা আমার ভালো লাগে। যেটি আলোচনা করছিলাম, আমরা দেখব নবম ঘর, এই যে বৃহস্পতির অবস্থান রাশি থেকে নবম পর্যন্ত কিন্তু দৃষ্টির মাধ্যমে তার কিন্তু প্রভাব রয়েছে। বৃহস্পতি নবমে দৃষ্টি দিচ্ছে, সেখানে যে সমস্ত গ্রহ আছে সবাই প্রভাবযুক্ত, অর্থাৎ আপনার সাথে নবমের সরাসরি কানেকশন। আর বৃহস্পতির ঘরে অর্থাৎ দশম ঘরে সেখানে শনি বসে আছে। তাহলে দেখুন, নবম ঘরের অধিপতিকে শনি, সে বসে আছে দশমের অধিপতিকে বৃহস্পতি, সে বসে আছে আপনার রাশিতে, আর রাশি থেকে সে ওই নবমেই দৃষ্টি দিচ্ছে। এই যে এক সংযোগ সৃষ্টি করেছে, এই সংযোগটা কিন্তু মানে সচরাচর দেখাও যায় না। অতএব মার্চ মাস আপনার জন্য যুগান্তকারী পরিবর্তনের এক মাস। এই মাসে আপনি অবশ্যই ভালো করবেন। কন্ডিশন আছে, কন্ডিশন হচ্ছে দশা। আপনার যদি ভালো দশা চলে অবশ্যই ভালো করবেন। আর যদি এমন কোনো দশা চলে যা আমাদের জন্ম তারাই, যেমন এমন হতে পারে বধ তারা যেটি পড়ছে আপনার, সেই তারা সাপেক্ষে যদি আপনার দশা পড়ে তাহলে আপনার কঠিন সময় চলবে। আবার যদি এমন চলে প্রত্যরী চলছে, তাহলে বাধা বিঘ্নের মাধ্যমে এগোতে হবে। তারপরে বিপদ তারা থাকতে পারে, সেই তারার দশা চলতে পারে, এরকম হলে তো কষ্ট আছে। এছাড়াও জন্ম সময় যদি 6, 8, 12 বা দ্বিতীয় সপ্তম এদের দশা বা অন্তর্দশা চলে, তাহলে কিছুটা বাধাবিঘ্নের ভিতর দিয়ে আপনি যাবেন। আবার বিবেচনার বিষয় হচ্ছে লগ্ন সাপেক্ষে যদি এই নবম দশম ঘর যদি নেগেটিভ ঘর হয়ে যায়, অথবা আপনার এই রাশি যদি নেগেটিভ হয়ে যায়, তাহলে একটু কঠিন পরিস্থিতি আসবে। এরকম আর কি। দেখতে হবে রবি কোথায় আছে, কারণ রবি এই যে আপনার রাশির অধিপতি বুধ আর হচ্ছে নক্ষত্র অধিপতি বৃহস্পতি, দুইজনের সাথেই কিন্তু রবির খুব ভালো সম্পর্ক। আর রবি কিন্তু খুবই শক্তিশালী এখানে রবি। তো রবির সাথে যদি এদের সম্পর্কটা ভালো থাকে, তাহলে আপনার পরিস্থিতি কিন্তু অতি দ্রুত বদলাতে পারে। আপনার সময় ট্রানজিট সাপেক্ষে অত্যন্ত ভালো, জন্ম ছকটা শুধু ভালো হওয়া দরকার। দশাটা, লগ্ন অবস্থান, রাশি এগুলো ভালো হলে আপনার মানে জীবনে বিরাট পরিবর্তন দেখা যাবে। যদি সব কিছুই ভালোই থাকে, এই পরিস্থিতি আপনাকে সমৃদ্ধির দিকে নিয়ে যাবে, অর্থাৎ প্রচুর অর্থ যোগ এবং সব দিক দিয়ে ভালো, নেগেটিভ বলার কোনো সুযোগই নেই। এরকম পরিস্থিতি আপনি পার করবেন। এখন আপনি আপনার ছকটা অবশ্যই বিবেচনায় রাখবেন যে কী অবস্থা আপনার ছকের। যাই হোক, আমরা এখন আপনার যে পঞ্চম ঘর আছে সেটিকে একটু দেখব। ভাগ্য তো ভালো, কর্মক্ষেত্রও ভালো। পঞ্চমের বল যদি থাকে, অর্থাৎ প্রতিভা ক্ষেত্র, তার বলাবলের উপরই নির্ভর করছে। আপনি যেহেতু বুধ প্রধান, বৃহস্পতি প্রধান, বুদ্ধিমত্তা, জ্ঞানই সব কিছু আপনার কাছে। অতএব আমরা পঞ্চমের এইটা দেখি, একটু শক্তিমত্তা একটু দেখি। তো আপনার ঘর থেকে পঞ্চম ঘর হচ্ছে তুলা। তো তুলাতে তো কোনো গ্রহ নেই, মাসের একেবারে শেষ ভাগে শুক্র এসে দৃষ্টি দিবে, তুলার শক্তি বেড়ে যাবে। কিন্তু শেষ ভাগে তো এটি ঘটবে, অর্থাৎ এপ্রিলে চলে যাচ্ছে সেটি। কিন্তু মার্চে কী অবস্থা? মার্চে আমরা দেখছি এই ঘরের অধিপতি শুক্র দশমে গিয়ে তুঙ্গি হচ্ছে, এবং এই তুঙ্গ স্বভাবটা পাচ্ছে শনির কাছ থেকে। শনি কিন্তু অষ্টম এবং নবমপতি। অতএব আপনার মধ্যে কর্মক্ষেত্রে বিরাট উন্নতি দেখা যাবে, বিরাট উন্নতি।
তো তাহলে দেখুন আপনার ভাগ্যটা কত ভালো, অর্থাৎ কর্মক্ষেত্রে আপনি আপনার প্রতিভা বলে বিরাট কিছু করে দেখাতে পারছেন। পুনর্বসু নক্ষত্রের জাতক জাতিকাদের যদি মানে ভাগ্যটা বিচার করি, তাহলে কর্কটের সাপেক্ষে মিথুনের অনেক ভালো সময়, কারণ কর্কট সাপেক্ষে অনেক কিছুই নেগেটিভ হয়, অনেক কিছু, এবং সেখানে চন্দ্র রাশি অধিপতি হওয়ার কারণে তাদের মধ্যে বিভিন্ন সময়ে বিভিন্ন রকমের বিচ্ছিন্নতা বা চঞ্চলতা দেখা যায়। কিন্তু এই মিথুনের সেটি হচ্ছে না। মিথুনের দ্বৈততা তাকে এই ক্ষেত্রে অনেক হেল্প করবে। এই ক্ষেত্রে রাশির অধিপতি বুধ যে সমস্ত গ্রহের সাথে আছে মধ্যস্থতা করবে এবং বিভিন্ন প্রতিকূল পরিস্থিতি থেকে আপনাকে বের করে নিয়ে আসতে বিরাটভাবে সহযোগিতা করবে। আপনাকে মাথা কিন্তু ঠান্ডা রাখতে হবে। মাথা ঠান্ডা বলতে মাথা এমনি আপনার ঠান্ডা থাকবে, কারণ হচ্ছে এখানে বৃহস্পতি যেহেতু আপনার মস্তিষ্কেই বসে আছে, অতএব আপনার মাথা গরম করার সুযোগ নেই। কিন্তু মনে রাখতে হবে যাদের স্বভাবটা মাথা গরম করার, অর্থাৎ জন্ম সময় ধরেন আপনার লগ্নে মঙ্গল ছিল, সপ্তমে মঙ্গল ছিল, দশমে মঙ্গল ছিল, যে মঙ্গলের উপর বৃহস্পতির কোনো প্রাধান্য ছিল না, অথবা রবির সাথে মঙ্গল ছিল বা রবির বিপরীতে মঙ্গল ছিল, তাদের তো তেজ অনেক বেশি। তো সেক্ষেত্রে আপনাকে একটু নিজেকে নিয়ন্ত্রিত হতে, মানে নিজেকে নিয়ন্ত্রণ করতে হতে পারে। তো যদি এরকম পর্যায়ে আপনাদের থাকে যাদের নিজেদেরকে নিয়ন্ত্রণ করতে পারেন না, তো আমার পরামর্শ হচ্ছে আপনারা সবুজ রঙের পোশাকটা ব্যবহার করে দেখতে পারেন। সবুজ রঙটা মানুষের মুডকে অনেক বেশি কুল রাখে এবং তারা অত সহজে করে না, মুড সুইং করে না। আর একটা রত্ন আপনারা ধারণ করতে পারেন, সেটি মুক্তা অথবা মুনস্টোন। মুক্তাটাই ভালো, না পেলেও মুনস্টোন ব্যবহার করতে পারেন। এই পাথরটাও আপনাদের যথেষ্ট হেল্প করবে মাথা ঠান্ডা রাখার জন্য, শরীরের তাপকে এটা নিয়ে নেয়, গ্রহণ করে নেয়। এটা হচ্ছে আমার সাজেশন। তো সময় বেশ দিলাম, এখানে 17 মিনিট মতো হয়ে গেল। আপনাদের কে জানাই যে এই মাসে কিন্তু আমি সব ভিডিওই দিলাম মোটামুটি, আর কয়েকটা বাকি আছে, সেগুলো দিয়ে দেবো, মাসের মধ্যেই কভার করব। ভিডিওর ভিউ যদি 5000 ক্রস করে তাহলে আপনারা ভিডিও পাবেন, আর না যদি ক্রস করে তাহলে আমি বলতে পারছি না আমি কি করব, কারণ আমি সিরিয়াল করব, ভিউ অনুসারে সিরিয়াল করে ভিডিও দেব। আপনারা ভিডিও না পেলে আমার কিছু করার নেই, কারণ হচ্ছে যারা ভিডিওতে মানে কমেন্ট করে, শেয়ার করে, হাইপ দেয়, তাদের তাদের মানে ভিডিওগুলো, তাদের নক্ষত্রের ভিডিওগুলো অনেক উপরে থাকে। যেমন অলরেডি রেবতী নক্ষত্র অনেক উপরে উঠে গিয়েছে, 7000 পার হয়ে গেল দেখলাম। তারপরে কন্যা রাশির উত্তর ফাল্গুনি কয়েকদিনের মধ্যে চলে গেল উপরে। এদিকে হস্তাতে দেখলাম 8টারও বেশি, 8টা মনে হয় হাইপ দেওয়া। এরকম অনেক নক্ষত্রই দেখেছি আমি হাইপ দিয়েছে, দিয়ে ভিডিওকে তাড়াতাড়ি অন্যদের কাছে পৌঁছানোর চেষ্টা করেছে। তো দেখে আমি বেশ অবাক হলাম। আমি যে কথাগুলো বলেছি, আমি তো আসলে যা বলি তাই করেও ছাড়ি। আপনারা দেখেছেন যে ধনিষ্ঠা নক্ষত্রের ভিডিও আমার চ্যানেলে নেই, আমি গত দিন দিলাম এবং জানালাম, ওই একই কথা বললাম যে আপনাদের ভিডিওর ভিউ না হলে দিতে পারবো না। যাই হোক, আপনাদের কে বিষয়টা জানালাম। আর একটা কারণে আপনারা ভিডিও পেতে পারেন যদি এইভাবে নাও পান, যদি কখনো এমন কেউ আমার কাছে হরোস্কোপ অ্যানালাইসিস করায় যার রবি চন্দ্র অথবা লগ্ন মিথুনের পুনর্বসুতে, অর্থাৎ আপনাদের এই নক্ষত্রে পড়ে যায়, সেই ক্ষেত্রে আপনারা ঠিক তখন আপনারা ভিডিওটা পাবেন, সেই মাসের ভিডিও পাবেন, এছাড়া পাবেন না। কারণ অনেক নক্ষত্র, কার কোনটার সাথে মিলে যায় সেটা তো বলা যায় না, এটা তো আমিও জানি না। এইভাবে আপনারা ভিডিওটা পেতে পারেন, সেটা হচ্ছে মাঝে সাঝে দৈবাত। কিন্তু ভিউ ভালো না হলে কিন্তু ভিডিও পাবেন না, এতে আমার কিন্তু কোনো দোষ নেই। সবাই ভালো থাকবেন, সবাইকে শুভকামনা জানিয়ে ভিডিও এখানেই শেষ করছি। ধন্যবাদ সবাইকে।